হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো এবার সোলোসুকার ইনফোর্সার চেকাফাটু অনেকটাই রেগে গিয়েছে হয়তো সোলোসুকার ওপর। আপনারা যেমনটা চান যে আজকে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম ছিল সোলোসুকার ব্লাড লাইনের সাথে একটি স্ট্রিট প্রফিটের মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচটি শুরু হওয়ার আগে সে জায়গায় আসেন সোলোসুকা এবং তার ব্লাড লাইনের মেম্বারগুলোকে নিয়ে। সোলোসুকা এসে সমস্ত দর্শকদের অ্যাকনলেজ করতে বলে, কিন্তু সেখানে থাকা সমস্ত দর্শকরা ওটিসি বলে চিল্লাতে থাকেন। তারপরে সোলোসুকা বলে যে তোমাদের ওটিসি রোমান রেসকে আমি তার জায়গায় আবার পাঠিয়ে দিয়েছি, আমি হচ্ছি আসল ট্রাইবেল চিফ। তিনি সোলোসুকা আরও বলেছে তার যে ট্যাগ টিম চ্যাম্পিয়নটা রয়েছে ব্ল্যাক লাইন, এই ট্যাগ টিম চ্যাম্পিয়নটাকে তিনি এবার আনডিসপিউটেড ট্যাগ টিম চ্যাম্পিয়ন বানাবে। সেদিকে সোলোসুকা আরও বলে যে তিনি এবার কোডি রোজ এবং কেভিন ওলেন্সের মধ্যে যেই চ্যাম্পিয়ন হবে তিনি তাকে হারিয়ে তিনি ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে। পরবর্তীতে দেখা যায় যে সোলোসুকা আরও বিষয় নিয়ে সে জায়গায় প্রমোট করতে থাকে। এক পর্যায়ে সোলোসুকা তিনি সামনে আসতে বলেন জেগা ফাটুকে। সে জায়গায় জেগা ফাটুকে সোলোসুকা বলে যে তুমি হচ্ছ আমার এনফোর্সার, তুমি টাইটেল রাখতে পারো না তোমার কাছে, তাই তোমার এই টাইটেলটি তুমি দিয়ে দাও টাঙ্গালোয়াকে। সে সময় যখন টাঙ্গালোয়াকে জেগাফাটু সেই ট্যাগ টিমের টাইটেলটি দিতে যাবে সে সময় অনেকটাই দেখা যাচ্ছে যে জেগাফাটুর চোখে তিনি রেগে গিয়েছেন সোলোসুকার ওপর। তারপর জেগাফাটু তিনি সেই ট্যাগ টিম টাইটেলটি দিয়ে দেয় টাঙ্গালোয়াকে। পরবর্তীতে দেখা যায় যে সোলোসুকা তিনি জেগাফাটুর সাথে কোলাকুলি করে। আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকের স্ম্যাকডাউনে সোলোসুকা এনফোর্সার এর কারণে জেগাফাটু রেগে গিয়েছেন সোলোসুকার ওপর। তারপর সে জায়গায় আসেন স্ট্রিট প্রফিট এসে বলে যে তোমাদের ফ্যামিলি নাটক বন্ধ করো আর আমাদের কাজ আমাদের করতে দাও। তারপর এদের মধ্যে একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ শুরু হয় এবং সে জায়গায় জেগাফাতুর পরিবর্তে রেসেল করতে দেখা যায় টাঙ্গালোয়া এবং তাদের মধ্যে ম্যাচটি শুরু হলে দেখা যায় যে এই ম্যাচটির মধ্যে টামাটুঙ্গা এবং টাঙ্গালোয়া তারা কিছু করতে পারছে না স্ট্রিট প্রফিটকে, এবং পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে এক সাইডে ইন্টারফিয়ার করে রেফারিকে সোলোসুকাকে, আর অপরদিকে জেগাফাটু তিনি একা স্ট্রিট প্রফিট মেম্বারগুলোকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে, যেটা সুযোগ নিয়ে টামাটুঙ্গা এবং টাঙ্গালোয়া তারা স্ট্রিট প্রফিটকে হারিয়ে দেয়। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে সোলোসুকা তার ব্লাড লাইন মেম্বারগুলোকে নিয়ে ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পরও আক্রমণ করতে থাকে বাজেভাবে স্ট্রিট প্রফিটকে। সে সময় স্ট্রিট প্রফিটকে সেভ করতে আসেন ডিআইওয়াই সেই তারা প্রথমত আক্রমণ করতে থাকে সোলোসুকা ব্লাড লাইন মেম্বারগুলোকে, এমনকি আক্রমণ করতে থাকে সোলোসুকাকে। পরবর্তীতে জেগাফাটুর কারণে সোলোসুকার ব্লাড লাইন মেম্বারগুলোকে মিলে আবার ডিস্ট্রয় করে দেয় ডিআইওয়াইকে। আর আজকে স্ম্যাকডাউনে একেবারে বলতে গেলে যে জেগাফাটুর কারণেই সোলোসুকার ব্লাড লাইন মেম্বারগুলোর মধ্যে টাইটেলটি ধরে রাখতে পেরেছে এবং ডিআইওয়াইয়ের আক্রমণ শিকার থেকে বাঁচতে পেরেছে। তো এই বিষয় থেকে অনেকটাই বোঝা যায় যে এবার জেগাফাটু হয়তো সোলোসুকার উপর অনেকটা রেগে গিয়েছে, এমনকি হয়তো দেখা যেতে পারে পরবর্তীতে জেগাফাটু তিনি সোলোসুকাকেও ধোকা দিয়ে দিতে পারে। যেভাবে সোলোসুকা তিনি রোমান রেন্সকে ধোকা দিয়েছে ঠিক একইভাবে হয়তো এবার জেগাফাটু তিনি সোলোসুকাকে ধোকা দিয়ে দিতে পারে। আর এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।